আজকে এক্কেবারে আমার মা ফুল তুলতে চলে এসছে ছাদে। তবে এটা কিন্তু কোনো সকালবেলাকার ভিডিও নয়, এটা এক্কেবারেই দুপুরবেলাকার ভিডিও। এখন বাজে প্রায় ২টো কি ২:৩০। আমাদের সবার চান-টান হয়ে গেছে। এবার শুধুমাত্র ঠাকুরকে ফুল দেওয়ার পালা। আর জবা গাছটার কথা তো আমি এর আগেই বোধহয় ২ টো ব্লগে বলেছি যে যবে থেকে ছাওয়াতে আনা হয়েছে বেশ গাছটাতে ফুল দেখা দিচ্ছে। আর সেই সঙ্গে এই সমস্ত গাছগুলোতেও বলতে পারেন। আর এতটাই রোদে থাকে না গাছগুলো যে সত্যি কথা বলতে একেবারেই দেখলে মায়া হয়। কিন্তু উপায়ও নেই, কোথায় রাখবো? সুতরাং ছাদেই গাছগুলোকে রাখতে হয়। তবে হ্যাঁ, নিয়ম মতন জল দিলে গাছগুলো তাজা থাকে বটে। তো যাই হোক, আমাদের অনুষ্ঠানের দিন তো এক্কেবারে আগত। আর একদিন পরেই লোকজনে ভরে যাবে। আর যে সময় আপনারা এই ব্লগটা দেখবেন সে সময় সমস্ত কিছু মিটেও গেছে। ওই আর কি, আমার যেহেতু রোজকার ব্লগটা দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না, সেজন্য আমি ওই পিছিয়েই আছি। তবে দেখা যাক কবে দিনের ব্লগটা আপনাদেরকে দিতে পারি। তো যাই হোক, যে দিনের এই ব্লগটা আপনারা দেখছেন সেদিনকার ছিল আমাদের বিবাহবার্ষিকী। বিবাহবার্ষিকীর ব্লগ সেইভাবে করে স্পেশাল কিছু নেই, বা আমি কোনো ছবিও দিইনি। আসলে বলতে পারেন যে সেই জিনিসগুলো করার কোনো সময় বা সুযোগ পাইনি। তো যাই হোক, যেহেতু আমার গাছে ১ম রজনীগন্ধা ফুটেছে, তো মাকে বললাম যে যেহেতু আজকে আমার বিবাহবার্ষিকী তাহলে রজনীগন্ধা দিয়েই না হয় ঠাকুরকে অর্পণ করো। তো সেজন্য মা রজনীগন্ধা, জবা আর বিভিন্ন মানে ফুল তুলে নিয়েছে আরকি। এই মুহূর্তে এটা কিন্তু বিকেল বেলাকার ভিডিও। মানে আমি আমার মেয়েকে কোচিং ক্লাসে দিয়ে এসছি। আসার পরে এইটাই সেই মন্দির, যে মন্দিরটা এর আগেও যখন আমি ব্লগে দেখিয়েছি বন্ধই ছিল। কিন্তু সেই দিনকার কিন্তু মন্দিরটা খোলা। আর বেশ ভালোই লাগলো, এবং এই মন্দিরে শনিদেব এবং কালীমা দুজনেই বিরাজ করছেন। আমি গেলাম, একটুখানি বসলাম। আর ঠাকুরমশাই এর সাথে এই মহিলাটা কি নিয়ে কথা বলছেন। যাই হোক, সেদিকে আমি কর্ণপাত করিনি, কারণ সেটা আমার কোনো প্রয়োজন নেই। আমি কিছুক্ষণ বসেছিলাম এবং তারপরে যখন দেখলাম যে না, আমার মেয়েকে আনতে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, তো ব্যাস ওই আর কি চলে গেলাম। আর ঠিক ওই মন্দিরের পাশেই এই শিব মন্দির। শিব মন্দিরটাই যেতে পারিনি, কারণ তাতে তালা দেওয়া ছিল। দাসপাড়াতেই ২ টো মন্দির। এর আগেও যখন আমি দেখিয়েছি ব্লগে ২ টো মন্দিরই বন্ধ ছিল, কিন্তু সেদিনকার খোলা ছিল। তবে আজকে একটা ঘটনা ঘটেছে আমাদের সাথে, এবং সেটি অত্যন্ত বিরক্তিজনক একটি ঘটনা। এবং আমার মনে হয় যে এই যে মানে যে ঘটনাটার কথা আমি বলবো ব্লগে, আপনাদের প্রত্যেকেরই একটুখানি সাবধান হওয়া উচিত। প্রথমত বলি যে আমি তো মন্দির থেকে বেরিয়ে আমার মেয়েকে এই মুহূর্তে যাচ্ছি আনতে। আর সেই সময় আমি মেয়ের স্কুলের পাশ দিয়েও যাচ্ছিলাম, এবং স্কুলটা বন্ধ, কারণ অতিরিক্ত গরমের জন্য ওদের ১ সপ্তাহ ছুটি দিয়েছে। তো সেজন্য স্কুলটাও বন্ধ। জানি না কবে স্কুলটা খুলবে, এই নিয়ে কিছু মিটিংও হবে। সেজন্য আমাদের সব গার্জিয়ানকে ডাকাও হয়েছে। তো এর পরের দিনই যাব স্কুলে, মিটিং জয়েন করব। দেখা যাক কি ডিসিশন হয়। তবে আমি তো আগেও ব্লগে বলেছি আমি অফলাইন ক্লাসের পক্ষপাতী। আমি অফলাইন ক্লাসের কথাই কিন্তু মিটিংয়ে বলবো। তো যাই হোক, এইবারে আসি ঘটনাটায়। যে টোটোতে এই মুহূর্তে দেখছেন আমাদের, আমি হাসছি বটে, তবে কিন্তু যে টোটোওয়ালা আমাদেরকে নিয়ে যাচ্ছে সে সম্পূর্ণ কিন্তু ভুল পথে আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমি বলেই উঠেছিলাম যে আমি কিন্তু দাসপাড়ার মোড়ে যাব, অর্থাৎ শনিকালী মন্দিরের সামনে। টোটো আলাটা ১ম দিকে তো বলল যে আমাদেরকে নিয়ে যাবে, কিন্তু সম্পূর্ণ একটা অচেনা পথে আমাদেরকে নিয়ে গিয়েছিল। তবে ভাগ্য ভালো যে আমি পথটা চিনতাম, সেজন্য খুব একটা বেশি অসুবিধা হয়নি। আপনারাও দয়া করে এই ধরনের টোটোওয়ালাদেরকে একটু এড়িয়ে চলবেন, কারণ এই জিনিসটা খুবই বিপজ্জনক। একে তো রাতের সময়, তার উপর আমি এবং আমার মেয়ে একেবারেই একা ছিলাম। যাই হোক, ঈশ্বর বাঁচিয়ে দিয়েছেন, কারণ যে পথে আমাদেরকে নিয়ে গেছিল ওই পথটা আমার চেনা ছিল বলেই আমি মাঝ পথে টোটো থামিয়ে আমি এবং আমার মেয়ে নেমে পড়ি। তো যাই হোক, বাকি পথ দুটো আমরা হেঁটেই বাড়িতে ফিরে আসি। এই একটা ঘটনা খুব বাজে রকম ভাবে ঘটেছিল, যেটা আমি ব্লগে শেয়ার করলাম। আর এই হচ্ছে হনুমানজির একটি মন্দির, সেটাও তুলে নিলাম। তো যাই হোক, এর পরের দিনই কিন্তু লোকজন আসা শুরু হয়ে যাবে আমাদের বাড়িতে, এবং লোকে লোকারণ্য হয়ে যাবে। যাই হোক, এই ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, কারণ বাড়িতে গিয়ে ব্লগ শেষ করার মতন পরিস্থিতি একেবারেই নেই। বিভিন্ন রকম কাজ আছে যেগুলো করতে হবে, তাই একেবারেই সময় নেই, কারণ অনুষ্ঠানের সময় একেবারেই আগত।
তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।